عجب رنگ پر ہے بہار مدینہ، عجب رنگ پر ہے بہار مدینہ، کہ سب جنتی ہے نثار مدینہ۔ عجب رنگ پر بہار مدینہ، کہ سب جنتی ہے نثار مدینہ۔ عجب رنگ پر ہے بہار مدینہ، میری خاک یا رب نہ برباد جائے، پسِ مرغ کر دے غبار مدینہ۔ পড়তে লাগবে না? আরো 100 এখন তো বয়স বেশি, ওরা তো জুটতে লাগবে না, পড়তে লাগবে। আজব রঙ পর হ্যায় বাহারে মদিনা, کہ سب جنتی ہے رہے ان کے جلوے، بسے ان کے جلوے، میرا دل بنے یادگار سیدنا مولانا نازنین حضرت حق، صدر بلوری کائنات، نور چشم انبیاء، چشم چراغ ماتوئی، اللہم صلی علی مولانا محمد وعلی سیدنا مولانا محمد، صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم، وصلی اللہ علی نور کہ زو شد نور رہا پیدا، زمیں از حب ساکن، فلک در عشق و شیدا، صلوات علیکم، زفر سینہ شجامی، علم نشرح لکا برخا، زمعراجش چمی پرسی، کہ سبحان الذی اسرا، صلوات یا رسول اللہ علیکم، اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم،
إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه বেশিক্ষণ থাকবো না হাদিস শরীফ পড়তে মেনি এর মনে মাদ্রাসা থইতানো যায় রে আজ এ রহিমি হাসমির দরবারত মাদ্রাসা থাকছে মনে করিবে পড়িবে না তোমরা ইনশাআল্লাহ এর বহুত না তো মাথা টুবিও না দাও এন দূর দেখে তুমি কি বাতরা বেলাই মোহাব্বত করি পড়িবে কালা ওরা মোহাব্বত করে করতে নিকো না ওরা ফল দুজনের বসতাম কইলেন দেন মুরব্বী হল ইতারাই টানা সুযোগ মতো বলব ইতারার লাইফ হুকুম ভিন্ন ওরা যারা ছাত্র বা ইয়ং এই মাহফিলে যদি বসাটা শুদ্ধ করতে না পারেন জীবনেও পারবেন না আজকে হলো ওই মসজিদে যাই জট বিড়ি বই হায় আত্মার শেষ কি قال رسول الله صلى الله عليه وسلم إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم কষ্টই না ব্যক্তি একটি হাদিস শরীফ পড়লেন আপনার আমার আমল লিখে ফেরেশতা আছে না ওরা আমাদের আমল নামায় লিখে ফেলছেন অমুক জায়গায় হাশিমিয়া রহিমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অমুক মানুষ আমার নবীর একটা হাদিস তেলাওয়াত করেছেন এই আমলনামা কাল কিয়ামতের কঠিন দিনে নেজাতের একটা বড় ওসিলা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ صلاة يا رسول الله عليكم মাশাআল্লাহ মাজিমি আইসন আদে দত নওয়াজুল বানানো মিকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমি বললাম যে অল্প সময় আই বেরে মাজিমিয়ার দিয়ে গাইব আল্লাহর নবী বলেন মনোযোগ আছে আল্লাহর নবী বলেন সমস্ত আম্বিয়া ইকরাম অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাবার সময় নিজের পরিবার নিজের ছেলে সন্তান উম্মত সহ কারো জন্যে একটি দিনার একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে যান ওই সম্পদের নাম ইলমে দ্বীন
সমস্ত আম্বিকরা এই দুনিয়া থেকে যাওয়ার সময়, এমনকি নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্য, কারোর জন্য একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া কেরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। অতএব আমার বক্তব্য যারা যেখান থেকে শুনছেন, আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে উত্তম সম্পদ 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? ইলমে দ্বীন। কি বললাম? 1 নম্বর কি? ঈমান। আর কান বিরক্ত মিক্রতা লাগবে। 1 নম্বর হলো ঈমান। ঈমানের পরে বিশ্বের মুসলমানদের জন্য কেউ অত ত্যাগলে দিতে লাগবে 150 হিসাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 1 কোটি টাকা কত বুজুর্গ খেদমত করছে, করতে পারি দাদা যান কাবলা খেদমত করছি, উজুর খেদমত করছি। পাকিস্তান গিয়ে মজহারে আলা হজরত গজ্জালে জমা আল্লামা শাহ সুফি আহমদ সঈদ কাজমি রহমতুল্লাহ আলাই, যিনি হজরতে মুসা কাজম রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আহলে বাইত রাসূল, রাসূলের পাকের খাস বংশধর, অনেক বছর ওনার খেদমত করেছেন। এই বুজুর্গ মানুষ আবার তো শেষ করে আয়ের দাও আবার এত মনে মিকে যাইতো না যায়। যাই হোক, কথার নাম লতা, একটু বেড়ে যায়, আমি ইয়ে করবো না। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হলো ঈমান। ঈমান আছে, ঈমান থাকলে আখিরাতের মধ্যে মুক্তি নিশ্চিত, জান্নাতে যাওয়া নিশ্চিত। যদি ঈমানের উপর থাকেন, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে জান্নাতে যাওয়া কি কথা বলছেন এখানে? জান্নাতে যাওয়া নিশ্চিত, সম্ভব নয়, জান্নাতে যাওয়া নিশ্চিত। কথা বুঝতে পারছেন? আমাদের মূল সম্পদের নাম কি? ঈমান। ওরা ফরাই না ফরাই পছন্দ করত, আর পরিবেশ লাইব, আগ্রহ লাইব। এই জন্যে কিয়ামতের পূর্বে মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, জার্মান, চীন, এক কথায় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার ঈমানদার, ওরা ঘর বাড়ি জায়গা সম্পদ সবগুলো ফেলে ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। ইয়া রাসূলুল্লাহ, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত,
আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ। এটা আরেক দিকে কিরব কে এখন দে পড়েন ওরা তো আলসিয়ে ঘুরতে খাইতে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يرز إلى المدينة كما تارز الحية إلى جحورها। এই হাদিসগুলো পড়ানোর পিছনে অনেক কারণ আছে। আজকাল আহলে হাদিস বেড়ে গেছে, কিন্তু হাদিস জানে না, নাম আহলে হাদিস। তারপরও আমার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের উদ্দেশ্যে বলবো, যার নসিব বালা আছে পাবে, নসিব যদি খারাপ হয় পাবে না। আর আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের সাউন্ড মানুষের কানে কানে ঢুকাই দেওয়া, এটা মুয়াজ্জিনের ডিউটি না। এটা যদি মুয়াজ্জিনের ডিউটি হতো, বড় মানুষই মুয়াজ্জিন মারি ফেলিত। আয় আজান নৌনিকে ও আমার আলাইনা ইল্লাল বালা। আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আর হাদিসগুলো সনদের মধ্যে কোনো জয়ীফ আছে নাকি? কেউ বলতে পারবে না। আল্লাহর নবী বলেন নিশ্চয় ঈমান। এ হাদিসের দুটো ব্যাখ্যা। নিশ্চয় ঈমান, অপর ব্যাখ্যা হলো ঈমান মানে আহলে ঈমান, অর্থাৎ মুমিন। নিশ্চয় ঈমান অথবা নিশ্চয় ঈমানদার মানুষ, মুমিন দৌড়ে দৌড়ে ঘর বাড়ি, দেশ, ঘর বাড়ি সবগুলো ফেলে চলে যাবেন কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমি বলছি না, আমি রসুলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আমার রসুল বলছেন ঈমান পড়ার কথা না, এটা ফন্না করতে জন্য এই লড়াছড়া করলে আর দেমাগ কান লড়ে দেবে। ইয়ে আর কান দোষেরই এখানে আর চেমিকে মানুষ বাজে কথা কথিত আন্ন সরকারের হাদিস। নিশ্চয় ঈমান দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মদিনার দিকে। ওই যে তারা ঐক্য চায় রই, তারা বসি ধার্মিক সাহায্য ঐক্য বাইফুত খাচ্ছ তো কোনো দাবাই নেই। যেদিন ওয়াজ করবে নুরি যান না, যেটা বাইব অভ্যাস হয়ে যদি কে যাইতে যাইতে। আমি খুব বিনয়ের সাথে বলবো, এগুলো আমার আলোচনা নয়, আপনারা গুণাগার হয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। নিশ্চয় ঈমান মদিনার দিকে চলে যাবে। এটার এক মানে একটা হলো মানুষ যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, বেয়াদবি মাপ, মানুষ যখন জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে। কারণ ঈমান থাকতে
সে কোনোদিন জেনাবে বিচার করতে পারবে না। মানুষ যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় তখন তাদের ভিতর থেকে কলব থেকে ঈমান কি বেরিয়ে যায়, ঈমান বেরিয়ে আকাশের উপর চলে যায়, লটকে থাকে। তবে এখনো সম্পর্ক আছে বিদায় ওই অপরাধ করলে তাকে কাফের বলা যাবে না, সে ফাসিক, কাফের বলা যাবে না। ওই ঈমানটা লটকে থাকবে উপরে, ঈমান অপেক্ষা করবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহর কাছে তওবা করার আগ পর্যন্ত এই ঈমান আপনার ভিতর ফিরে আসবে না। মহিলারাও শোনেন, সবাই শোনেন, হ্যাঁ ঈমান ফিরে আসবে, সে অপেক্ষায় থাকবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে কি করতেছে, তওবা করতেছে। তখন বান্দা তওবা করে সেই ঈমান আবার ফেরত আসবে, আপনি মুমিন থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমলি ত্রুটি, কিন্তু কোন বান্দায় যদি নবীর শানে বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি নবীর শানে বেয়াদবি করে, তার ভিতর থেকে ঈমান বের হয়ে আকাশে থাকবে না, সোজা চলে যাবে মদিনাতুল মুনাওয়ারা। ওই সময় ওই সমস্তদেরকে কুফরি ফতোয়া দেওয়া হয়। মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তখন ওদেরকে কুফরি ফতোয়া দেয়, কারণ নবীর শানে বেয়াদবি করলে যিনি আমার ঈমান, ওনার শানে যদি বেয়াদবি করে ঈমান থাকবে না, সোজা চলে যাবে কোথায়। এক, কিন্তু এখানে যে আলোচনা হচ্ছে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, এটার ব্যাখ্যা আরেকটা। নিশ্চয় ঈমান, ঈমান মানে আল ঈমান আলিফ লামে এওয়াজ, আহলি ঈমান অর্থাৎ যারা সত্যিকার মুমিন, এরা কিয়ামতের পূর্বে আপন দেশ থেকে, জন্মস্থান কিংবা কর্মস্থল থেকে জায়গা সম্পদ সব কিছু ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে। চলে যেতে থাকবে কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আল্লাহু আকবার। আমার দয়াল নবী বলেন, নিশ্চয় মুমিন মদিনার দিকে চলে মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। এবার হাদিস বুঝে আসবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মুমিন মুসলমান এরা মদিনার দিকে দৌড়বে। কারণ কি? সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना। अजब रंग पर बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना। अजब रंग पर है
बहारे मदीना मेरी खाक या रब न बर्बाद जाए पसे मर्ग कर दे गुबारे मदीना পড়তে লাগবে না আরো 170 এখন তো বয়স বেশি ওরা তো জুটতে লাগবে না পড়তে লাগবে আজব রঙ पर है बहारे मदीना कैसा भी जन्नती है बहारे मदीना रहे उनके जलवे बसे उनके जलवे मेरा दिल बने या दगारे मदीना दिव्य को तुम बैंक को जमा कर अजब रंग पर है बहारे मदीना कैसा बे जन्नती है नसारे मदीना बना आसमान मंजिल इब्ने मरियम बना आसमान मंजिल इब्ने मरियम गिए लामकाता जदारे मदीना अजब रंग पर है बहारे मदीना अजब रंग पर है बहारे मदीना थोड़ा त्यागिले लो दिले আমি আমার বক্তব্য আপনারা একটু কষ্ট হলেও ইনশাল্লাহ শুনবেন সবাই বুঝতে তোরা টিয়া তো দেবে আচ্ছা যাই হোক এগুলো আমি কি বুঝাতে বুঝতে হবে যে আমি দয়াল নবীর হাদিস বুঝাচ্ছি নিশ্চয় ঈমান ঈমান মানে মুমিন ঈমান ওয়ালা মানুষ দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে মদিনার দিকে কেন শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমাদের সবকিছুর মূল সম্পদ হলো কি ঈমান ঈমান থাকলে আমি নেজাত পাবো ঈমান না থাকলে তো আমি নেজাত পাবো না তাই ঈমান নামক অমূল্য সম্পদটা রক্ষা করার জন্য ঘর বাড়ি জায়গা জমিন দেশ সব ত্যাগ করে মদিনায় চলে যাবে শুধুমাত্র অমূল্য সম্পদ ঈমানটা রক্ষা করার জন্য তো হুজুরের সমস্যা কি তিনি ভোটাং বেলি লম্বা আলোচনা কতক্ষণ যাবে ঠিক আছে সোয়াবিল্লে হওয়া না আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি বলে দেবো এখন সময় নেই মাঝে আমি আসছি দেন আরো হ্যাঁ আরো আছে না মুদাসসির তো একটা আলেম বেগম তো দেননি আদিয়া তোবা দেন মনে কিলা দিয়ে দেন আমেরিকার ডলার দিব জানো বড় ভাই কই বাংলা পাঠাই না ডলার আচ্ছা যদি নাও পাঠা 6000 কি বাংলা পাঠাই না রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা এবার মূল কারণ কি আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আল্লাহর গুরখানায় কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন সাত আসমান
সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। ও ইয়াছি দেয় না হুজুর মাধ্যমে আছি তো হতো কে ফিরে গিয়ে গই ইয়ার আর গেছে রে আজহার হিসাব আছে রে কে ফিরে গিয়ে গো আই যার গো জ্বর হয় আমরা চিতন্ন তো আল্লাহ তো রাহাত এটা বিষয় ওরে দরবা এতিন ওয়াজ লাগতো না রে না আর কোন আসল না। আচ্ছা কথা বুঝতে তার আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। অতএব মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। এখানে মনোযোগ সহকারে উন্নয়ন। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম, মক্কার জমিনে পরিত্যক্ত জিনিস নির্ধারিত সরকারি লোক ছাড়া ওঠানো হারাম। মক্কার আবার সাই গোড়া মক্কা ন এখন তো আরা বোঝনে আপনার ফিরুর দরবারেরও কি বানাই ফেলে মক্কা শরীফ গোটা তো হেরম না, গোটা মক্কা তো হেরম না। যাই হোক, আমি ওলামা আকরামদের খেদমতে খুব বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমাদের জবান থেকে এমন কোন শব্দ যেন বের না হয় যেটা রাসূল পাক ইসলামের শরীয়তের উপর কে আসবে, আঘাত আসবে। খুব সতর্ক। পৃথিবীর কোন মানুষ কেউ শুধু আমার রাসূল হাদিস এতটুকু, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা, অপর হাদিসের মধ্যে আছে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারাকে কি বানাচ্ছি। ওখানে অনেক ইখতিলাফ আছে। গোটা মক্কাও হারাম না, হুদুদে হারাম, হারামের একটা সীমানা আছে। তা আমার রাসূল যে হাদিস বর্ণনা করেছেন এটা হুদুদে হারামের ঘটনা না। আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী যখন হেরমের আহকাম বর্ণনা দিচ্ছিলেন, আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন, নবী গো আপনি যে মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন, রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, নবী গো এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক, এটার নাম ইযহার। কি নাম? ইযহার। হামজা জাম খ রা, ইযহার এটা একটা ঘাস। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা ইয়া রাসূলুল্লাহ, ইযহার নামক যে একটা ঘাস আছে, এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই। তো এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয়, আমরা আগামীতে কবরস্থানে প্রত্যেকে লাগাবো, ঘরের ছাদের মধ্যে প্রত্যেকে লাগাবো। আমার রাসূল বলেন ইল্লাল ইযহার, হ্যাঁ হ্যাঁ ইযহার নামক ঘাস কাটতে পারবা। সুবহানাল্লাহ। এত বৃষ্টি আছে তো
থোড়া মোরানো হ্যাঁ আল্লাহুম্মা মুহাম্মাদ মাওলা বাম জঙ্গনা বাকহরিনে চিনিল দয়াল নবীকে হর মান ভয় চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহ কম বলছো না সব দেখতে পারে এ না তুই দিন কম বড় দেখি না বিয়ে না যাই হোক ও এতদিন সরল লাগবে এখন খাঞ্চি দিন না ইন আল্লাহর রহমত না সরে আল্লাহর কাছে হবে আল্লাহ এ বৃষ্টির মধ্যে যদি আমার কল্যাণ মঙ্গল থাকে এক কল্যাণ মঙ্গল আমি চাই আল্লাহ এই বৃষ্টির মধ্যে যদি আমার কোনো অমঙ্গল থাকে ওই অমঙ্গল থেকে আমার তোমার কাছে পারা চাই এই লোক আদি শুক্রবার করতে তোরা বেতন বেশি চাইবে তোরা তো এখন ওই শেয়ার তো নেড়ে নো ইয়া বেগুন তাই শেয়ার তার দেখো চলে যাচ্ছি বেগুন আরো সামনে না ঠান্ডা করতে যাবে আয় আসলে কথা আর নবারাই যেহেতু আমি তো গড়ের ছেলে হিসেবে আমি তো ওইখানে ইয়ে হয়েছি হুজুরের শাহাদাত আসছেন আমার ভাই আজহারি সাহেব আছেন আপনারা ওদের মূল্যবান বক্তব্য শোনার দরকার আছে আর এমন কিছু আলোচনা আছে যেগুলো মাঠে বলার ঠিক না ইখতিলাফুল উলামায়ে রাহমাতুল আলেমদের ইখতিলাফ এটা একটা কি আল্লাহর রহমত আলেম উলামাদের ইখতিলাফ এটা আল্লাহর কি এটা আল্লাহর একটা রহমত একটা হলো আকীদাগত ইখতিলাফ উসুলাতের মধ্যে ইখতিলাফ এটার মধ্যে কোনো ইয়া নেই ফুরুয়াতের মধ্যে যে ইখতিলাফ আছে এগুলো এটা আল্লাহর কি মানুষই নামাতে হওয়াতে এগুলো কি আল্লাহর কি রহমত আমি আসলে অনেক সমস্যার মধ্যে আছি বিপদের মধ্যে আছি আমি অনুরোধ জানাবো এমন কিছু মাসলা আছে যেগুলোর মধ্যে কি আছে ইখতিলাফ আছে যেমন এটা কোন মাস মানুষ হইলে বান্দা মাথা দেয় এটা কোন মাস শাওয়াল মাস শাওয়াল মাসের মধ্যে আমরা অনেকেই 6 রোজা রেখেছি কথা ইন্না মাথাকা আমরা অনেকে কি রেখেছি কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটাকে মাকরুহ বলছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলছেন কিন্তু হাদিসে পাকের মধ্যে পাওয়া যাওয়ার কারণে ইমাম আবু ইউসুফ হুজুরের ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সহ হাদিসে পাকের আলোকে এটাকে রাখা এটা সিয়াসি যেহেতু এটা সরোজা এটা হাদিসে পাকের দ্বারা কি আছে এই জন্য আমরা এটার উপর কি করি কারণ অনেক সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ অনেক সময় অনেক মাসলার মধ্যে সাহেব আইনের উপর ফতোয়া কোন ইখতিলাফ থাকবে কিন্তু ফতোয়া কিসের উপর এটা আমাদেরকে জানতে হবে এভাবে ইখতিলাফ মাসলা আসলে নাই শুধু এগুলো না আমি হাজার হাজার মাসলা একটা দুটা না হাজার হাজার মাসলা আপনারা এগুলো আর টাকা জানি বিডি বিডি করা দিন বুঝো না ওয়াচিন বুঝো না
যেমন এভাবে আরো অনেক, আমি বললে আপনাদের মধ্যে একটা সৃষ্টি হয়ে যাবে। আমরা তো ফট করে মাইক একটা পাইলে বস আমরা কথা বলে ফেলি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী উলামা ইকরামদের খেদমতে আমি অনুরোধ থাকবে, ঠস করে কোনো একটা মামুল বলা হয়, এটা ভুল হোক শুদ্ধ হোক, এটার উপর যদি আমল থাকে, মামুল থাকে, এটা সংশোধন করার সিস্টেম আছে। আপনি এটা করতে গেলে প্রথম খানায়ে কাবা ধরতে হবে। আপনি যদি এটা সংশোধন করতে চান প্রথম ধরতে হবে কি? খানায়ে কাবা। খানায়ে কাবা তো তার আসল বেনা ইব্রাহিমের উপর নাই। খানায়ে কাবা মোতায় ভাই আর কেন কিছু বলছেন না। খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে খানায়ে কাবার উপরের দিকে ছিল 9 হাত, লম্বার মধ্যে ছিল 30 হাত, পাথরের মধ্যে আরজের মধ্যে ছিল 22 হাত। এখন আছে বেনা ইব্রাহিমের উপর খানায়ে কাবার দরওয়াজা দুইটা, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। এখন আছে? তাও দরজা কি উপরে থাকে না নিচে থাকে? আপনার কথা বুঝতে পারছেন? আমি এখানে কাবার ইতিহাস বলতে গেলে বর্তমান কিন্তু খানে কাবা হাজ্জাজ বিন ইউসুফের ব্যানার উপর আছে। হাতিমে কাবা খানে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে জায়গা আছে, এই জায়গাটা খানে কাবার বাইরের জায়গা নয়, এটা খানে কাবার ভিতরের জায়গা। আপনি বুখারী শরীফ পড়লে দেখবেন যে না বৃষ্টির আওয়াজই বা আশাজ করবি তারা বেটা আওয়াজই বুঝবে না, মাঝজন্য করতে পারবে না। আর নয় আমি কি জিনিস, অর্থাৎ মামুল খানায়ে কাবার দরজা কয়টা ছিল? এখন দুইটা আছে? নাই। পশ্চিমের দরজা বন্ধ, পূর্বের দরওয়াজা আছে, তাও কোথায়? উপরে। হাতিমে কাবা এটা খানায়ে কাবার অংশ। যেমন বুখারীর রিওয়ায়াত, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আল্লাহ আমি আয়েশা মান্নত করছি তোমার ঘরের ভিতর আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আমি খানায়ে কাবার ভিতরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব মান্নত করেছেন। আলহামদুলিল্লাহ 8ম হিজরিতে আল্লাহ আমার নবীর হাতে মক্কার বিজয় দিলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে আয়েশা সিদ্দিকার হাত ধরলেন, আয়েশা এদিকে আসো, আয়েশা এদিকে আসো। নবী আয়েশা সিদ্দিকার হাত ধরে এনে ওই মিজাবে রহমতের নিচে হাতিমে কাবায় দাঁড় করাই দিলেন। আয়েশা তুমি এখানে তোমার মান্নত পূর্ণ করো, তুমি যে মান্নত করেছিলা আল্লাহ তোমার হাত নবীর হাতে যদি মক্কার বিজয় দাও, আল্লাহ তোমার ঘরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো আল্লাহ ঠিকই তো আমার হাতে মক্কার বিজয় দিয়েছে, তুমি তোমার মান্নত পূর্ণ করো। তো আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো মান্নত করেছিলাম খানায়ে কাবার ভিতরে পড়ব, আপনি তো আমাকে এনে দিয়েছেন খানায়ে কাবার বাইরে মিজাবের রহমতের নিচে। এবার আমার নবী হাদিস বর্ণনা দিলেন, এটা হাতিম, এটা খানায়ে কাবার বাইরের অংশ না, এটা খানায়ে কাবার ভিতরের অংশ। জব বেজে ইবনে ইন আল্লাহ রহমান জব বেজে ইবনে জরালা মেজে কথা খাতা খানি। আচ্ছা ইনশাল্লাহ আমি শুধু কি বুঝাতে চাইব, আমি যেগুলো মামুল হয়ে গেছে আমল চলতেছে মশহুর
সেটা ভুল হক শুদ্ধ হক, যেটা মামুল আছে মামুলের বিপরীত কথা বলতে গেলে এটা এভাবে ওপেন মাঠে ময়দানে বললে এটার উপর একটা কি সৃষ্টি হবে। এটা যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদেরকে নিয়ে যেমন বিজ্ঞ আলেম ওলামারা আছে এদেরকে সাথে পরামর্শ করে হুজুর এটা কিভাবে সংশোধন করা যায়, তাহলে জিনিসটা করতে হবে ওখানে। আজকে এ ধরনের কথা মাথায় না আসলে আমাদের মুফতি সাহেবরা বলতে হতো না। আমি কি কথা বুঝাতে পারছি? এভাবে এই যে মসজিদের ভিতর আজান সম্পর্কে ইখতিলাফ আছে, মসজিদের ভিতর আজান দেওয়ার বিধান নেই, এমনকি জুমার আজান সানি আজান দেওয়ার বিধান হলো মসজিদের দরওয়াজার বাইরে, মসজিদের বাইরে। কিন্তু আমাদের দেশে আমল হয়ে গেছে কোথায়? মসজিদের ভিতরে। তাহলে মামুল যেটা হয়ে গেছে, মামুলের বিপরীত সিদ্ধান্ত নিতে গেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘরের মধ্যে বসে পরামর্শ করে আমরা তার সিদ্ধান্ত নিতে হবে, যাতে পাবলিকের মধ্যে একটা সৃষ্টি না হয়। আমি ইনশাল্লাহ আরো অনেক আলোচনা আছে। আল্লাহ আমাদেরকে সমস্ত কথাগুলো বুঝার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসলে